টানা 11 ঘন্টা জার্নি করে এসে সাথে সাথে নিজেদের ইলেকশন করার জন্য বের হয়ে গেলাম আমি সহ আমার পরিবারের সবাই। তো সেই ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো এবছর জয়পুরহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমার আন্টি দাঁড়িয়েছে, আর সেখানে আমি সহ আমার ফুল ফ্যামিলি এবং আমার আন্টির ফুল ফ্যামিলি আমরা বের হয়ে গেলাম হ্যান্ডবেল প্রচারের জন্য। মিছিলটা দিয়ে দাও, মিছিলটা দিয়ে দাও। বলো কিছু, বলো কিছু একটা বলো, বলো সামিয়া। তাই জোরে বলো। তাই দাঁতটা দেখি। আন্টি কিছু বলো। হ্যালো গাইস, সবাই আমার আন্টিকে ভোট দিবেন 21 তারিখে, আর সবাই দোয়া করবেন। যারা দিতে পারবেন না তারা সবাই অনেক দোয়া করবেন যেন রুমানা পারবেন রুমা এবার ইনশাল্লাহ জিতে যায়। তো এই হচ্ছে শাড়ি পরা যে মহিলা দেখতে পাচ্ছেন, উনি আমার আন্টি, আর উনি হচ্ছে রুমানা পারভিন রুমা, আর উনি এবার দাঁড়িয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে। কি এগুলো দেখি, এটা কি? হ্যান্ডব্যাগ। কার এগুলি বলো? তো সব শেষে আমরা সবাই বের হয়ে গেলাম একসাথে। আমরা সবাই একসাথে যাচ্ছি বিকজ আমাদের আলাদা আলাদা সাইডে কর্মীগুলি আছে। এদিক দিয়ে ফাঁকা আছে, এদিকে কেউ থাকে না, ফাঁকা আছে। কেউ থাকে না। আচ্ছা থাকে, ফাঁকা আছে। আর এই হচ্ছে সামিয়া, আমার আন্টির নাতনি আর আমাদের ভাগ্নি। তো প্রথম আমি হ্যান্ডবেলগুলি প্রচার করতে অনেক শরম পাচ্ছিলাম, বাট তারপরে সামিয়া দেখে দিল, আন্টি দেখে দিল, তারপরে আমি মোটামুটি শরম পাচ্ছিলাম না, বাট অনেক কষ্ট হচ্ছিল কারণ কখনো হাঁটি না, আর এখানে অনেক হাঁটতে হচ্ছে, বাট কিছু করার নেই, আন্টির জন্য এতটুকু করতেই হবে। ভাইবে সামিয়া উইথ মি, এন্ড আমরা আমার সামিয়া বেবি সবসময় আমার সাথে যেখানে যায় সেখানেই থাকে। আপনি সুন্দর করে বলেন দিবেন ভোটটা। থ্যাংক ইউ আন্টি। তো এভাবেই আমি মানুষজনের কাছে শিওরিটি নিচ্ছিলাম যে ভোট দিবে কিনা, আর ওনারাও কত সুন্দর আমার বিহেভ দেখে, কথাবার্তা দেখে 100% শিওরিটি দিচ্ছিল যে হ্যাঁ মা দিব, ভোট দিব, এরকম অনেক এক্সাইটেড লাগছিল অ্যাকচুয়ালি আমাদের। আর তখনই শুরু হতে লাগলো বৃষ্টি। তো তখন মেঘ চমকাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। তো আমরা তাড়াতাড়ি করে, বেশি লেট না করে আমরা সবাই তখন চলে আসলাম। তখন মাত্র আর কি সন্ধ্যা হচ্ছিল, আর আজকেই আমরা এসেছি, তার জন্য আমরা আর বাহিরে দেরি না করে আমরা চলে আসলাম। এখন আজকের জন্য এতটুকুই প্রচারণা, তো কালকে আবার দেখা হচ্ছে। পরের দিন আমরা ঘুম থেকে উঠেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফ্রেশ মাইন্ড নিয়ে আবার বের হয়ে গেলাম, আর আমরা পরিবারের সবাই আবার একত্র হলাম আমাদের অফিস সেকশনে, যেখানে সব প্রচারের মিটিং টিটিং করা হয়। তো ওখানে আমরা চলে যাচ্ছি, আর অলরেডি চলে এসেছি, আর এখান থেকে আমরা সবাই এখন একসাথে চলে যাব বিকজ আমাদের আলাদা আলাদা কর্মী সব জায়গায় আছে, আর এখানে শুধু আমরা আর কি ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল এগুলি। তো আমরা এখানে আমার আম্মু আর কি রান্না ঠিক করে দিচ্ছিল বিকজ আমি অনেক ভারী ভারী রান্না নিচ্ছিলাম। আম্মু বলেছিল গ্রামে যেহেতু যাবে তার জন্য সুন্দর করে বড় বড় রান্না নিতে হবে, তার জন্য আমার আম্মু রান্না ঠিক করে দিল, আর আমি কত সুন্দর করে রান্নাটা নিয়ে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্যে। আর হ্যাঁ, আমার প্রথমে এত বোরিং লাগছিল, বাট যখন যাচ্ছিলাম আমরা অনেক এক্সাইটেড ফিল হচ্ছিল বিকজ এত সুন্দর সুন্দর গ্রাম। আমি এত বছর ধরে নানু বাসায় আসি কিন্তু কখনো এত সুন্দর সুন্দর গ্রামে ঘুরি নাই, ইভেন যাই নাই। তো আমাদের এই হ্যান্ডবেল প্রচারের ওসিলায় হলেও আমরা সারা দিন ঘুরতে পারছি, একদম দুপুর থেকে রাত 11টা-12টা পর্যন্ত আমরা এত সুন্দর সুন্দর গ্রামে যাচ্ছি। ও মাই গড, আমরা সবাই এত এক্সাইটেড, আমাদের এত ভালো লাগছিল। তখন কষ্টটা আর কষ্ট মনে হচ্ছিল না, আর যখন গ্রামের মানুষদের মুখে হাসি দেখি আর শিওরিটি হই যে তারা বলে চিন্তা করো না মা, তোমাদের কলস মার্কার অনেক ভালো ফিল্ড আছে, আর কলস মার্কায় জিতবে, আমরা সবাই কলস মার্কায় ভোট দিব, তখন তো আমাদের সবার অনেক বেশি ভালো লাগে, আর আমরা একদম ফুলফিল স্যাটিসফাই নিয়ে ওখান থেকে চলে আসি। আর ওনাদের মুখের হাসি দেখলে আমরা
একদম 100% শিওরিটি হই যে হ্যাঁ ওনারা সবাই আমার আন্টিকেই ভোট দিবে। তো আমরা আমাদের এই কাজটা এত এনজয় ফিল করছি যা বলার বাহিরে। তো সেকেন্ড দিন আমরা হ্যান্ডবেল প্রচার করতে গিয়ে আমরা অনেক কাজ করেছি, অনেকগুলি গ্রামে গিয়েছি আর অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কিছু জিনিস দেখেছি যেগুলি আগে আমি হয়তো কখনো দেখি নাই, কারণ আমার গ্রামে খুবই কম আসা হয় আর গ্রামে আসলেও আমি মাত্র 3-4 দিনের জন্য আসি, দেন চলে যাই। তো এটা অ্যাকচুয়ালি গ্রাম না, আমার আন্টিরা তো শহরে থাকে, বাট আমরা তো প্রচারণার জন্য অনেক অনেক গ্রামে গিয়েছি। তো গ্রামে যাওয়ার পরে ওই গ্রামের জিনিসগুলি দেখে এত ভালো লাগছে যা মনে করেন আমি পুরো স্যাটিসফাই। আর ওখানকার এক একটা ভিউ, ও মাই গড, এই দেখেন এই নদীটা, মানে আমি দেখে আর সামলাইতেই পারলাম না। তো আম্মুকে বলে নিজের একটা ভিডিও ক্লিপ নিয়েই নিলাম। তারপরে আবার আমরা চলে গেলাম প্রচারণায়। আমার বোন, আমার আম্মু, আমি, আমার কাজিন, আমার ফ্যামিলির সবাই আমরা একসাথেই যাচ্ছিলাম। আর আমাদের আন্টি এখানে আজকে আমাদের সাথে ছিল না, বিকজ আন্টি গিয়েছিল অন্য সাইটে, উনি সবার সাথে জাস্ট মিট করতে যাচ্ছিল। আমরাও জাস্ট দেখতে যাচ্ছিলাম যে আন্টির প্রচারণাটা কীরকম, সবার একটা থিঙ্ক কীরকম, যে কাকে কে দিবে সেগুলি দেখার জন্য আমরা গেছিলাম। তো আমাদের ভালো লাগছিল। অলমোস্ট আমাদের আজকেও করা শেষ হয়ে যাচ্ছিল এই সাইডটা। আমরা এখন সবাই একত্রিত হব, তার আগেই আমাদের অটোটা নষ্ট হয়ে যায় আর আমরা ওখানে একটু বসে ঠান্ডা হচ্ছিলাম। এত গরম ছিল, আরও এত ভারী জামা পরে পুরাটা পিচ সবার ভিজে একদম শেষ। তো আমরা এখানে একটু ঠান্ডার মধ্যে বসে একটু মজা করছিলাম। অটোটা ঠিক হয়ে যাওয়ার পরে আমরা আবার প্রচারণায় লেগে যাই আর ততক্ষণে আন্টি আমাদের সাথে জয়েন হয়ে যায়। আর তখন বেজেছিল অলমোস্ট 11টা থেকে 11:30। আর আজকের জন্য আমাদের এতটুকুই, আমরা সবাই বাসায় চলে আসছি। আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।